হ্যালো বন্ধুরা, এই দেখো এখানে ছানা ফাটিয়ে নিয়েছি। 1/2 কেজি দুধের ছানা ফাটিয়ে নিয়েছি। এখানে কালকের ডাল বাটা আছে, এখানে আছে আলু সিদ্ধ। এটা তিনটা দিয়ে মিশিয়ে নেব। এই তিনটে মিশিয়ে নেব। এটা ছানার মধ্যে দিলাম। তারপরে দিব ডাল বাটা, দিলাম। তারপরে দিব হলুদ, তারপরে দিব লবণ, এই যে লবণ দিয়ে ভালো করে মাখবো। ভালো করে মাখছি, ভালো করে মেখে নেব বন্ধুরা। এটা নিরামিষ রেসিপি, এখানে পেঁয়াজ রসুন চলবে না। ছানা আছে। এখন এরকম করে কড়াইতে তেল দিয়ে দেবো। যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সরি পড়ে গেল, এখন তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক, গ্যাসটা জ্বালিয়ে দিই। আগে তেল দিয়ে দিয়েছি, গ্যাসটা না জ্বালিয়ে বলি। সকাল থেকে খুব পরিশ্রম, এর মধ্যে একটু ভিডিও করি, ভালো লাগে মনটা, একটু তোমাদের দেখাই। তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা গরম হোক। তারপরে একটু এটা থামিয়ে রাখবো কোনটা দিয়ে। বন্ধুরা এই দেখো ভাজছি, দেখো এতটা ভাজা হয়ে গেছে। এরকম ছানার কোপ্তা, এর ভিতরে শুধু ছানা নেই, তোমাদের তো দেখালাম। ভাজছি, দেখো ভাজাটা হোক ততক্ষণে। বন্ধুরা হয়েছে, কি সুন্দর ভাজা হয়েছে, দেখো কি সুন্দর ভাজা হয়েছে। আমরা তো দুজন, এই জন্য অল্প করছি, দুবেলা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ভাজাটা সুন্দর করে করছি, খেতেও ভালো হবে। ভাজাটা হোক, তো দেখতে থাকো বন্ধুরা। তাহলে একটু গল্প করি, তোমরা কেমন আছো? শুভ নববর্ষের সবার ভালোবাসা, আর সবারই ভালো যাক, নতুন বছর ভালো কাটুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর তার সঙ্গে আমারও যাতে ভালো যায়। আমারও তো শরীরটা ভালো থাকে না, মাঝে মধ্যেই অসুস্থ হয়ে যাই। যাই হোক, এই যে এখন উঠিয়ে নেব, উঠিয়ে নেব। হয়ে গেছে, লাল করে ভাজা, নাহলে পুড়ে যাবে। এবার একটা তেজপাতা দিব, তেজপাতা ফোড়ন দেব, জিরা ফোড়ন দেব না। আর ওই মশলাটা আদা জিরা এখানে করে রেখেছি, আদা জিরা কাঁচা লঙ্কা আর হলো টমেটো দিয়ে পেস্টটা দিয়ে দেব। নিরামিষ যেহেতু, আজকে নিরামিষ রেসিপি দেখাচ্ছি। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন, সুন্দর। এবার লবণ দেব, লবণ দিয়ে দিলাম। আমরা লবণটা একটু কম খাই, আমার আর কর্তাবাবু দুজনেরই প্রেশার। যাই হোক, লবণটা কম খাই। তারপরে এটাতে জল দেব, এটা কষানো হয়ে গেলে জল দেব। আর একটু কষবে, যত কষবে তত ভালো হবে। জিরা আদা কাঁচা লঙ্কা আছে তো, মোটামুটি
আর একটু চিনি দেবো স্বাদের জন্য, একটু চিনি খাওয়া তো ভালো নয়, যাই হোক একটু স্বাদের জন্য এই একটুখানি হাফ চামচের থেকেও কম দিলাম। এখন কষানো মোটামুটি হয়ে গেছে, বন্ধুরা কষা তেলটা আস্তে করে ছেড়ে দিচ্ছে, কষানো হয়ে গেছে। এবার জলটা দিয়ে দেব, জলটা দিয়ে দিলাম, পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। এবার ফুটবে, তারপরে এটা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো বন্ধুরা। তাহলে ফুটুক, এটা দেখছি তো করে ফুটুক একটু। এই যে বন্ধুরা ফুটে গেছে, এবার এগুলো দিয়ে দেবো, বড়াগুলো দিয়ে দেবো। বন্ধুরা বড়াগুলো একটু ফুটলে, বেশিক্ষণ ফুটাবো না, কারণ নরম জিনিস তো গলে যাবে। একটু ফুটলে একটু ঘি দিয়ে নাড়িয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, রাখছি, পরের ভিডিওতে আবার আসবো।